আসলে বর্তমান যুগে অনেকে আছে যারা একটু চিকন টাইপের, মানে ধরেন অনেকেই চায় যে আমি একটু মোটা হতে চাই, মানে একটু আমার শরীরও আগের মানে মানুষের মতো আমার শরীরে একটু ফিট থাকুক। মানে অনেকেই চায় যে একটু মোটা হওয়ার জন্য, বাট অনেকেই আবার বেশি মোটা, কিন্তু মানে মিডিয়ামে আসতে চায়, মানে মানুষ মিডিয়ামে আসতে চায়। কিন্তু এটা হচ্ছে মানুষের বাবা মায়ের একটা ধারা, যদি তারা সেইভাবে মানে বাবা মায়ের ধারা পায় তাহলে সে মোটা অথবা চিকন। কিন্তু এরকম ধরেন মোটা হওয়ার জন্য বৈজ্ঞানিকভাবে কিছু কিছু টিপস আছে যেগুলো আপনারা ফলো করে আপনারাও একটু মোটা হইতে পারেন, মানে শরীর একটু ফিট রাখতে পারেন। মানে যেমন ধরেন মানুষ যারা মানে সরল সোজা কত মানুষ আছে না, জিম করে নিজের বডি একটু ফিট করে ফেলে, তেমনই অনেক অনেক টিপস আছে যেগুলো ফলো করে আপনিও মানে অনেকটা মোটা হইতে পারবেন। তো সেই সমস্ত টিপসগুলোই তুলে ধরবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। বর্তমান যুগে আসলে অনেকেই আছে যারা চিকন একটু মোটা হইতে চায়। হ্যাঁ, তো বেশিরভাগ মানুষ কিন্তু এমনিতে অলরেডি মোটা, কারণ মানুষ শহরের অঞ্চলে মানুষগুলো বেশি খাটাখাটি করে না, অলওয়েজ বসে থাকে, তো তার জন্য তারা এতটাও চিকন না। তো অনেক মানুষ আছে যারা চিকন কিন্তু তারাও মোটা হইতে চায়, যে আমারও স্বাস্থ্য মানে মোটা বলতে সেই মোটা না যে একদম মানে একদম মোটা ওইটা না, মানে যেমন ফিট হইতে চায়, যেমন নিজে জিম করে মানে বডি করতে চায়। তো সে বডি করতে চায় কিন্তু তারপরে সে চিকন, কিন্তু তার বডি হচ্ছে বাট সে চিকন। সো তাদের জন্য আজকের এই ভিডিও। তো আমি সবার প্রথমে আপনাদের ফার্স্ট টিপস দিব যে এটা খাওয়ার উপরে ডিপেন্ড করবে, আপনি মোটা হবেন যে এটা খাওয়ার উপরে ডিপেন্ড করবে। তাই বলে যে আপনি ইচ্ছা মতো খাবেন ওইটা না, ঠিক আছে? খাবেন কি কি খাবেন, যেমন ধরেন আপনি শুকনো টাইপের খাবার খাইলে আপনার শরীরের মধ্যে পুষ্টিও বেশি হবে, আর আপনি যদি ভিজে টাইপের খাবার খাবেন তাহলে আপনার শরীরটা একটু ভারী হয়ে যাবে, ঠিক আছে? তো ভারী হওয়ার ফলে আপনি ধরেন একটু দৌড়াইতে কম পারবেন, কাজ করতে কম পারবেন। তো তার জন্য আমি আপনাদের বলবো যে শুকনো টাইপের খাবার খাবেন। তারপরে আপনারা ধরেন যে খাবার খেলেই হবে না, খাবারের মধ্যেও ভাগ আছে, যেমন পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবারের মধ্যে যেমন ধরেন শাক সবজি, এগুলো যদি আপনারা খান তাহলে আপনারা অতি সহজেই স্বাস্থ্যবান হতে পারবেন। এর জন্য আমার প্রথমের ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। প্রথমে আমি এই টাইপের অনেক ভিডিও দিচ্ছি যে কী কী পুষ্টিকর খাবার, কী কী খাইলে মানুষ অতি সহজেই মানে মোটা হইতে পারে, মানে স্বাস্থ্যবান হতে পারে। তো আসলে স্বাস্থ্যবানের সাথে সাথে আপনাদের শক্তিটাও বাড়বে। আর আপনারা যদি মনে করেন আচ্ছা স্বাস্থ্যবান হওয়ার মধ্যে মনে করেন আরও অনেক টিপস আছে যেগুলো আপনারা স্বাস্থ্যবান হতে সাহায্য করবে। যেমন ধরেন এক নম্বরে আপনার যেমন ঘুম, আপনারা যদি ধরেন সকাল 10টা বাজে ঘুম থেকে ওঠেন, রাতে তাড়াতাড়ি ঘুমান, যেমন শুয়ে থাকলে আপনার শরীরটা এমনি ক্লান্ত হয়ে যায়, তো শরীরটা একটু ভারী হয়ে যায়। তো তার ফলে আপনার শরীরটা আস্তে আস্তে একটু ওইটা করে, মানে আপনার শরীর ফুলে যায়, ঠিক আছে? তো এটা বেশি দিনের জন্য না। তার জন্য আপনি যদি একদম নিগেল টাইপের একদম ভালোভাবে যদি মোটা হইতে চান তাহলে আপনারা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে যেগুলো টিপস আছে ওইগুলো ফলো করবেন। আর নয়তো মোটা হওয়ার জন্য আরও অনেক টিপস আছে। যেমন ধরেন মোটা হওয়ার জন্য বর্তমানে ট্যাবলেট বেরিয়েছে, ওষুধ বেরিয়েছে, কত কী খায় মানুষ মোটা হইতেছে। কিন্তু এগুলো প্রাকৃতিকভাবে যেগুলো টিপস আছে ওইগুলো যদি আপনি ফলো করেন তাহলে অতি শীঘ্রই অনেক ভালোভাবে আপনি একদম নিগেলভাবে আপনি মোটা হইতে পারবেন, যেটা আপনার স্বাস্থ্যের জন্য উপকার হবে। আর আপনি যদি ওষুধ খায় যদি মোটা হন তাহলে আপনার স্বাস্থ্যের অনেক ক্ষতি হবে, ঠিক আছে? তো আমি যেগুলো টিপস দিচ্ছি এগুলো যদি আপনারা সুন্দরভাবে ভালোভাবে যদি ফলো করেন, স্টেপ বাই স্টেপ যদি মেনে চলেন, তাহলে আমি বলতেছি আপনারা অল্প দিনের মধ্যেই দীর্ঘ মোটা হবেন, স্বাস্থ্যবান হবেন। আর তার জন্য আমি আপনাদেরকে আরও বলছি যে স্বাস্থ্যবানের সাথে সাথে আপনাদের শরীরের শক্তি মানে এনার্জি, জিম। তো জিমের জন্য আমি আপনাদের পিছনে আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনি আমার ইয়ে থেকে দেখে আসবেন। তার জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, যেগুলো ভিডিও আপনারা দেখে আসবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।